যদি আমি বলি পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে মেঘ তোমার হাত ধরে চলে, বিশ্বাস হবে? হবে না তো? চলো আজকে এমনই একটা জায়গার খোঁজ দেব তোমাদেরকে। সকাল সকাল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম শহরের কোলাহল পেরিয়ে একদম এক অন্য জগতে যাওয়ার জন্য। স্টেশনের বাইরেই আমাদের গাড়ি বুক করা ছিল। ড্রাইভার দাদা বলল, রাস্তাটা দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। আর সত্যিতে তাই হলো। রাস্তাটা যেন ছবির ক্যানভাসে আঁকা। একদিকে পাহাড়, অন্যদিকে সবুজের ঢেউ, মাঝে মাঝে কুয়াশা এসে ঢেকে দিচ্ছে রাস্তা, আবার হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে সব ধোঁয়াশা। এই পথেই পৌঁছে গেলাম এক জাদুকরী জায়গায়, অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, নিচে চা বাগান, আর সামনে সেই অজস্র মেঘের খেলা। এমন একটা জায়গায় দাঁড়িয়ে মনে হয় সময়টা থেমে গেছে, শুধু হাওয়া আর নীরবতা কথা বলছে। এই স্পটটা দার্জিলিংয়ের একদমই কাছাকাছি, কিন্তু প্রচুর লোক এখনো জানে না তার আসল সুন্দরতার কথা। যখন অহলধারা ভিউ পয়েন্টে পৌঁছাবে, প্রথম দিকে কিছু অর্ডিনারি লাগবে, কিন্তু একবার চোখ তুলে তাকালে দেখবে পুরো দুনিয়াটা যেন নিচে। তোমরা যদি কখনো এবার দার্জিলিং, সিটং বা কার্শিয়াংয়ের দিকে ঘুরতে যাও, অবশ্যই ঘুরে এসো অহলদারার এই ভিউ পয়েন্টটা থেকে। কারণ এখানে গেলে তোমরা বুঝতে পারবে, হ্যাভেন ডাজ নট নিড পাসপোর্ট। অহলদারা থেকে এবার নামলাম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায়। গাছের ফাঁক দিয়ে সূর্যের হালকা আলো এসে পড়ছে মুখে। এমন রাস্তায় হাঁটলেই বোঝা যায় পাহাড়ের সাথে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে। মনে হয় মনটা হালকা হয়ে যায়। শেষমেশ পৌঁছালাম নামথিং লেকে। চারিদিক নিস্তব্ধ, শুধু পাখির ডাক আর বাতাসের আওয়াজ। লোকজন বলে এই পোখরির জলে নাকি বছরের 12 মাসই কুয়াশার ছোঁয়া থাকে। এক রহস্য লুকিয়ে আছে এই নীরবতার ভেতর। কিন্তু এখানে এসে সবার আগে আমার যেটা ভালো লাগলো, বজরংবলীর এই মূর্তিটা কত সুন্দর লাগছিল দেখতে। তার সাথে রয়েছে সারি সারি পাইন ফরেস্টের গাছ। পুরো দিনটা যেন এক ছবির মতো কেটে গেল। সূর্য ঢলে পড়েছে পাহাড়ের গা বেয়ে, ক্লান্ত শরীর নিয়ে ফেরার পথে এবার সেই রাস্তাগুলোও যেন বিদায় জানাচ্ছে। দিনের শেষে আমরাও ফিরে এলাম হোমস্টেতে। ব্যাগ নামিয়ে ফ্রেশ হয়ে চায়ের কাপ হাতে নিয়ে শুধু একটাই ভাবনা, এই দিনটা মনে রাখার মতো ছিল, একদম পাহাড়ের গন্ধে ভরা।